আইএলটিএস স্পিকিং এ যা ব্যবহার করা হালাল, রাইটিং এ ব্যবহার করা তা হারাম। আর ঠিক সে কারণেই হয়তো আপনি রাইটিং এ একটা ভালো স্কোর তুলতে পারছেন না। তাহলে দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়েন, আজকে অনেক জিনিস নোট করা লাগবে। তার আগে আমরা এক নজরে দেখে নিই আজকে কোন 4টা জিনিস আমরা শিখবো। প্রথমে আমরা রাইটিং এবং স্পিকিং এর তফাৎগুলো দেখবো, মেজর যে ডিফারেন্সেস গুলো আছে সেগুলা। তারপর হচ্ছে 5টা কমন মিস্টেক দেখবো যেটা কিনা আপনার রাইটিং স্কোর কমিয়ে দিচ্ছে। তারপর আমরা ইনফর্মাল রাইটিংটাকে একাডেমিক রাইটিং এ ট্রান্সফার করবো এবং সেখানে আমরা বেশ কিছু উদাহরণ দেখাবো। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ পার্থক্য কি। রাইটিং টেস্টটা হচ্ছে আপনার ফর্মাল এবং একাডেমিক। রাইটিং আপনার ফর্মাল জিনিসগুলো মেনটেন করা লাগে এবং এখানে একাডেমিক সব জিনিস ব্যবহার হয়ে থাকে, ভোকাবুলারি ধরেন বা ইডিয়ম ধরেন বা সেন্টেন্স স্ট্রাকচার গুলাই। সেক্ষেত্রে আপনার সেগুলো কমপ্লেক্স টাইপের জিনিসপত্র ব্যবহার হয়ে থাকে। বাট স্পিকিং এ আপনার হচ্ছে কনভারসেশনাল, একটা ন্যাচারাল একটা প্রসেস। স্পিকিংটা আমরা নর্মালি যে স্পিকিংটা করে থাকি সেরকমই। এখানে আপনার টু মাচ ফর্মাল হওয়া লাগবে না, আপনি ন্যাচারাল ওয়ে মেনটেন করে এখানে ভালো স্কোর তুলতে পারছেন। বাট আপনি যদি রাইটিং এ কন্ট্রাকশন, পার্সোনাল প্রনাউন্স, ইনফর্মাল ওয়ার্ডস, ইডিয়ম, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার গুলো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার রাইটিং এ ব্যাডলি ইম্প্যাক্ট পড়বে। হয়তো আপনার সেখানে কোহেশন, কোহারেন্স, লেক্সিক্যাল রিসোর্স বা গ্রামাটিক্যাল রেঞ্জ এগুলো মেনটেন হবে না। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে কি ডিফারেন্সেস গুলো যেগুলো আমাদের বোঝা উচিত। টু আন্ডারস্ট্যান্ড হোয়াই স্পোকেন ইংলিশ ডাজন্ট ওয়ার্ক ইন রাইটিং, লেটস লুক এট দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস। আমরা মৌলিক যে ডিফারেন্সেস গুলো আছে সেগুলোতে একটু নজর দিই। সেটা হচ্ছে প্রথমে টোন। আপনার আইএলটিএস স্পিকিং এর টোনটাই হচ্ছে আপনার কনভারসেশনাল এবং ইনফর্মাল, সামটাইমস পার্সোনাল, মাঝে মাঝে পার্সোনাল টোন আপনি ব্যবহার করতে পারেন। বাট রাইটিং এ আপনার ফর্মাল, একাডেমিক এবং সবসময় অবজেক্টিভ হয়ে থাকে। ভোকাবুলারির ক্ষেত্রে আপনার ইনফর্মাল ওয়ার্ড ইনক্লুডস ইডিয়মস এন্ড ফ্রেজাল ভার্ব আপনি স্পিকিং এ ব্যবহার করতে পারেন। বাট আপনার রাইটিং এর ক্ষেত্রে আপনি একাডেমিক টপিক স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করা লাগে। সেন্টেন্স স্ট্রাকচার আপনি স্পিকিং এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স এবং ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স ব্যবহার করতে পারেন। বাট রাইটিং এর ক্ষেত্রে আপনার কমপ্লেক্স স্ট্রাকচার, লজিক্যালি কানেক্টেড সেন্টেন্স, কমপ্লেক্স এবং লজিক্যালি কানেক্টেড থাকতে হবে সেন্টেন্সগুলো আপনার ব্যবহার করা লাগে। তারপর হচ্ছে কন্ট্রাকশন। আপনি স্পিকিং এ আই এম, ডোন্ট, ক্যান্ট এগুলো ব্যবহার করতে পারবেন। বাট রাইটিং এ এগুলো ব্যবহার করতে পারবেন না। রাইটিং এ আপনাকে লিখতে হবে আই এম, ডু নট, ক্যান নট। প্রনাউন্স আই, ইউ, ইটসেট্রা commonly used in speaking, but আপনি রাইটিং এ এগুলা ব্যবহার করতে পারবেন না। should be avoided and except in informal letters। আপনার ইনফর্মাল লেটার্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ আপনি প্রনাউন গুলা ইগনোর করবেন। idioms and slang is to sound natural, over the moon এইগুলো স্পিকিং এ কি খুব সুন্দর করে মানায়, বাট আপনার একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে আপনার এগুলো রেকমেন্ডেড না। আপনাকে ফর্মাল যে অল্টারনেটিভ গুলো রয়েছে সেগুলো ব্যবহার করা লাগবে। তারপর হচ্ছে 5টা কমন মিস্টেক হ্যাজ রাইটিং স্টাইলে যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি এবং সেগুলো ফিক্স করার চেষ্টা করি। প্রথমে ইউজিং কন্ট্রাকশন টু ইনফর্মাল ফর রাইটিং। কন্ট্রাকশন গুলো আপনার রাইটিং এ ব্যবহার করা হচ্ছে টু ইনফর্মাল। ঠিক আছে, যেমন এখানে একটা সেন্টেন্স দেখি যেটা স্পিকিং এর জন্য একদমই পারফেক্ট, যে আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস টপিক বিকজ ইটস সুপার ইম্পর্টেন্ট। রং ফর রাইটিং, এটা স্পিকিং এর জন্য একদমই পারফেক্ট বাট রং ফর রাইটিং। এটার কারেক্টেড ফর্মাল রাইটিং যেটা হবে যে আই এম হাইলি ইন্টারেস্টেড ইন দিস টপিক বিকজ ইট ইজ পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট। এটা হবে হচ্ছে রাইটিং ফর্ম। ওয়াই contractions such as I am, its, don't are too informal should always be avoided in academic writing। তারপর হচ্ছে ওভার ইউজিং পার্সোনাল প্রোনাউন্স মেক্স রাইটিং সাবজেক্টিভ। আপনি যখন প্রোনাউন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রাইটিংটা সাবজেক্টিভ হয়ে যায়। আপনি সবসময় চেষ্টা করবেন রাইটিং এ অবজেক্টিভ মেথড ব্যবহার করতে। যেমন আই থিঙ্ক পলিউশন ইজ এ হিউজ প্রবলেম অ্যান্ড উই নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট। এটা হচ্ছে স্পিকিং এর জন্য একদম ফাইন এক্সাম্পল, বাট রাইটিং এ এই জিনিসটা আপনি ব্যবহার করলে রং হবে। বাট রাইটিং এর ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে pollution is a significant global issue that requires immediate intervention from both governments and individuals. Why academics writing should be objective, যেটা বললাম যে একাডেমিক রাইটিং গুলো সবসময় অবজেক্টিভ হওয়ার রাখার চেষ্টা করবেন rather than personal. Instead of I think, use phrases like it is widely believed that or research indicates that.
সো পার্সোনাল যে আই থিঙ্ক এইগুলা এই ধরনের ফ্রেজগুলো আপনি রিপ্লেস করা লাগবে, যে ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট বা রিসার্চ ইন্ডিকেটস দ্যাট, ওই ধরনের গ্লোবাল যে আপিল রয়েছে সেই ধরনের ফ্রেজেস আপনার ব্যবহার করা লাগবে। তারপর হচ্ছে ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস অ্যান্ড স্ল্যাং সাউন্ডস টু ক্যাজুয়াল। ইনফর্মাল ওয়ার্ডস এবং স্ল্যাং ব্যবহার করা বন্ধ করা লাগবে। যেমন স্পিকিং এর একটা সেন্টেন্স, নাউডেজ পিপল আর সুপার বিজি অ্যান্ড ডোন্ট হ্যাভ টাইম টু চিল। রং ফর রাইটিং বাট কারেক্টেড, কিন্তু এটা আপনার যদি রাইটিং ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ইন কন্টেম্পোরারি সোসাইটি। নাউডেজ এর ক্ষেত্রে আপনি বলতে হবে যে in contemporary society individuals lead increasingly busy lifestyles and lack sufficient leisure time. Why? Avoid casual words like super, chill এই ধরনের ওয়ার্ড আপনাকে রিপ্লেস করা লাগবে এক্সট্রিমলি, হাইলি, রিল্যাক্স, এঙ্গেজ ইন লেজার অ্যাক্টিভিটিস এই ধরনের ওয়ার্ড দিয়ে। তারপর হচ্ছে ইউজিং ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্বস নট একাডেমিক ইনাফ। কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো কিনা একাডেমিক ইনাফ না, একাডেমিক ভাবে যেগুলো মানানসই না সেগুলো আপনাকে অ্যাভয়েড করা লাগবে। ইফ, যেমন একটা উদাহরণ দেখি স্পিকিং এর জন্য যেটা ফাইন, ইফ দ্য গভর্নমেন্ট ডাজন্ট টেক অ্যাকশন সুন দ্য সিচুয়েশন উইল গেট আউট অফ হ্যান্ড। রং ফর রাইটিং বাট রাইট ফর কি বললাম যে স্পিকিং। সো এটার কারেক্টেড ফর্ম কি হবে? ইফ দ্য গভর্নমেন্ট ফেস টু ইমপ্লিমেন্ট টাইমলি মেজার্স দ্য সিচুয়েশন উইল বিকাম আনকন্ট্রোলেবল। Why idioms get out of hand and phrasal verbs like take action should be replaced with formal vocabulary, right? তারপর হচ্ছে writing in simple sentences lacks complexity and academic tone. So simple sentence ব্যবহার করলে আপনার কমপ্লেক্সিটিটা দেখানো যায় না, আপনার যে ভ্যারাইটি সেন্টেন্স ব্যবহার করতে পারতেছেন সেটা আপনার স্কিলটা প্রকাশ পায় না এবং একাডেমিক টোনটাও মেনটেন হয় না সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আপনি স্পিকিং এর ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা বলতে পারতেছেন যে a lot of people think that studying abroad is good but it can be expensive so not everyone can afford it. সো এই জিনিসটাই আপনি রাইটিং ব্যবহার করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে যে while studying abroad offers numerous advantages, the associated costs make it inaccessible to many individuals. Why? Writing should include complex sentences. Writing আপনার complex sentence add করা লাগবে. Avoid short choppy sentences. Use linking words such as while, although, therefore. এছাড়া আপনাকে linking word ব্যবহার করার প্র্যাকটিস করা লাগবে রাইটিং এ, while, although, therefore এই ধরনের linking words গুলো। তারপর হচ্ছে বোনাস যে টিপটা সেটা হচ্ছে যে কমন স্পিকিং এর রাইটিং ট্রান্সফরমেশন কমন কিছু সেন্টেন্সে, সেটা হচ্ছে যেমন a lot of people। আপনি স্পিকিং এ এই জিনিসটা বলতেছেন যে a lot of people, আপনি রাইটিং এ এই জিনিসটাকে বলবেন a significant number of individuals। তারপর নাউএডেজটা ইন কন্টেম্পোরারি সোসাইটি বিগ প্রবলেম, a severe issue, kids, children, get better, improve, really important, highly significant, the best way, the most effective approach, more and more people, an increasing number of individuals, right? তারপর হচ্ছে ফাইনাল টিপস। সো যেটা বললাম যে ইউজ ফর্মাল একাডেমিক ভোকাবুলারি, অ্যাভয়েড স্ল্যাং, ইডিয়মস এন্ড ক্যাজুয়াল ওয়ার্ডস ইন রাইটিং। রাইটিং এর জন্য আপনার ফর্মাল এবং একাডেমিক ব্যবহার করার ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা করবেন। রাইট ইন কমপ্লিট অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, অ্যাভয়েড ওভারলি সিম্পল স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, দু একটা ব্যবহার করতে পারেন, বাট চেষ্টা করবেন যে কমপ্লেক্স সেন্টেন্সেস গুলা ব্যবহার করা। অ্যাভয়েড কন্ট্রাকশন, যেটা বললাম আবারও যে কন্ট্রাকশন ব্যবহার করাটা ছাড়তে হবে। ডু নট লিখতে হবে, ডোন্ট লিখা যাবে না। অ্যাভয়েড পার্সোনাল প্রোনাউন্স, ইট ইজ বিলিভ দ্যাট ইনস্টেড অফ আই থিঙ্ক। ইউজ ফর্মাল লিঙ্কিং ওয়ার্ডস, ফার্দারমোর, কনসিকুয়েন্টলি, মোরওভার, ইনস্টেড অফ এন্ড, বাট। সো এন্ড, বাট, সো এইগুলো হচ্ছে আপনার স্পিকিং এর জন্য পারফেক্ট, বাট রাইটিং এর ক্ষেত্রে আপনার ফার্দারমোর, কনসিকুয়েন্টলি ওইগুলা ব্যবহার করা লাগবে। আশা করি আজকের ক্লাসটা করে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং কমেন্টে আপনাদের কোনো ধরনের মতামত থেকে থাকলে সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।